সেখানে বলতে চাই আমি গতকাল যখন ভারতের নির্বাচন কমিশন তার এই মানে চিফ ইলেকশন কমিশনার যখন নির্ঘণ্ট ঘোষণা করে তার আগে দারুণভাবে একেবারে হাস্যরসে পরিপূর্ণ এই শায়রি টায়রি বলেছেন যে না এবারের নির্বাচন যে অতীতের যা ভুলভ্রান্তি হয়েছে সমস্ত কিছু শিক্ষা নিয়ে একেবারে ফুল প্রুফ নির্বাচন করবে। আমরা আস্থা রাখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে, যদিও এই ত্রিপুরাজ্যে বিগত কয়েক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। গেল 6-7 মাস আগে যে বা ইলেকশন হলো, তো সেদিক থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমরা দেখেছি যে বক্সনগর এবং এই ধনপুরে কিভাবে যে দলে দলে লোক গিয়ে সেখানে এই ভোটিং কক্ষে গিয়ে সেখানে ভোট দিচ্ছে, সিসি ক্যামেরাতে ফুটে উঠছে। কন্ট্রোল রুমে বসে এখানে চিফ ইলেকশন এই অফিসার ত্রিপুরা বা সুনামুরার যিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিনি রিটার্নিং অফিসার দেখছেন। আমরা এই ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি যে অমুক বুথে আপনি দেখুন কিভাবে সকাল থেকে সেখানে দলবদ্ধভাবে রিগিং হচ্ছে। তারা সিসিটিভি ক্যামেরাতে বসে বসে দেখছেন হ্যাঁ কিভাবে যে এক একটা জায়গাতে একেবারে উৎসবের আকারে কিছু করেননি। দিল্লিতেও আমরা তখন খবর পাঠানোর চেষ্টা করেছি, কোনো হস্তক্ষেপ হয়নি। কাজেই এগুলোতে আমাদের মানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তারপরেও যখন রাজীব কুমার মহোদয় বলছেন, তিনি এই 4টা এম এর কথা বলেছে, একটা এম সম্পর্কে আমরা ভুলে গেছি আমি, মানি, মাসেল, মডেল কোড অফ কন্ডাক্ট, মিসইনফরমেশন, মানি, মাসেল, মিসইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। আমি আজকেই একটা সকালবেলা একটা কাগজের দৈনিক হেডলাইন দেখলাম, এই একটা হেডলাইন, এই রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক যিনি পদে আছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি গতকাল কোন একটা জায়গাতে বক্তৃতা করছেন যে কংগ্রেস দলকে গালাগাল করতে গিয়ে কংগ্রেস দল খুনি পার্টির দূষণ। কাকে ইঙ্গিত করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী যখন এইভাবে উস্কানি দেন যে খুনি পার্টির দূষর কংগ্রেস, এবং তারপরে আরো অনেক এই কথা বলেছেন, এর মানেটা কি? যেদিন রাজীব কুমার এই কথাটি বললেন আর সেদিনই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওইটাকে প্রায় চ্যালেঞ্জ করে বলছেন প্রকাশ্য সভাতে, মাইকে, অসংখ্য ক্যামেরার সামনে। আমি অত্যন্ত বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী মাননীয় বলতেই হয়, ডাক্তার প্রফেসর, তিনি যেন 8 বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন কিভাবে জিতে এসছেন, বহু ফটোগ্রাফ আজকে যে সমস্ত ক্যামেরাগুলো এখানে এসছে এই ক্যামেরাগুলোতে বন্দী আছে। আরেকদিকে বিজেপি এবং তীব্রমতা লড়াইটা কেমন হবে এটা বলেন। আমি তো বললাম অবাধ শান্তিপূর্ণ অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন যদি হয়, ত্রিপুরার যে মানুষ তাদের যে অভিব্যক্তি নানাভাবে প্রকাশিত হচ্ছে, সে কারণেই তো যে এই অপ্রকাশ্য প্রেম এখন প্রকাশ্য প্রেমে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তো এদের অবস্থাটা কি? ইভেন গত বিধানসভাতে যে পার্সেন্টেজ ভোট পেয়েছে যারা দিয়েছে, তারাও
তাদের প্রতি খুশি নয়। কাজেই আমরা চাই যারা গণতন্ত্র রক্ষায় যারা দায়বদ্ধ বা অঙ্গীকারবদ্ধ, সবাইকে এই নির্বাচনে আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই পবিত্র ভোটে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা ভোট দিতে পারেন, আমরা সেটা সুনিশ্চিত করতে চাই।